আরে আসুন আসুন, একেবারে কম দামে চাষের মাছ নিয়ে যান। তবে কাজটা করতে বলেছিলাম সেভাবে কাজটা করেছিস তো? না মোড়ল মশাই, কেউ দেখতে পায়নি। রতন আমাদের পদের কাটা, সামান্য মাছের জন্য রতনকে মেরে ফেলবেন নাকি? এই তো রতনের পুকুরের আশেপাশে কেউ নেই। এখনই মোড়ল মশাইয়ের কথা মতো বিষগুলো সব জলে ঢেলে দিই। এ কি কানাই কাকা, আমাদের পুকুরের জলে এটা তুমি কি ঢাললে? কই না তো, কিছুই ঢালেনি তো। মিথ্যে কথা বলছো কেন কাকা? আমি নিজের চোখে দেখেছি তুমি কিছু একটা জলে ঢেলেছো। বললাম তো কিছু ঢালিনি। না জেনে কথা বলবি না কিন্তু, এই বলে দিলাম, হ্যাঁ, নয়তো একদমই ভালো হবে না। যত সব। কানাই কাকাকে তো আমি নিজের চোখে কিছু ঢালতে দেখেছি, কিন্তু সে না করলো কেন? না, বিষয়টা এখনই বাবাকে জানাতে হবে। আরে আসুন আসুন, একেবারে কম দামে চাষের মাছ নিয়ে যান। বৃষ্টির ভেতরে একেবারে সস্তায় দিচ্ছি, আসুন আসুন। এই যে দাদা, এই বড় মাছগুলো কত করে কিলো বিক্রি করছো? এই বড়গুলো 200 টাকা কিলো দিদি, আর এই ছোটগুলো মাত্র 150 টাকা। বলুন বলুন আপনাকে কোনগুলো দেবো? আসুন দাদা, আসুন দিদি, মাত্র 100 টাকায় বড় বড় মাছ নিয়ে যান। আসুন আসুন, জলদি করে আসুন, মাত্র 100 টাকা কিলো। কি, বড় মাছ মাত্র 100 টাকা কিলো? এই যে দাদা, আপনার মাছ আমি কিনবো না, আপনি বেশি দাম চাইছেন। আরে দিদি দাঁড়ান, ওইগুলো পচা মাছ আর আমাদেরগুলো টাটকা মাছ দিদি। আরে, মাছগুলো তো বেশ তাজা দেখছি। দিন দাদা, আমাকে 2 কিলো মাছ দিন। হ্যাঁ দিদি, আমার পুকুরের মাছ সকালেই ধরে এনেছি। দাঁড়ান, আপনাকে এক্ষুনি 2 কিলো মাছ দিচ্ছি। রে কানাই, তোকে যেভাবে কাজটা করতে বলেছিলাম সেভাবে কাজটা করেছিস তো? জি হ্যাঁ মোড়ল মশাই, আপনি যেভাবে রতনের পুকুরে বিষ ঢালতে বলেছিলেন সেভাবেই ঢেলে দিয়েছি। বাকিটা সকাল হলেই জানতে পারবেন। সব লুকিয়ে করেছিস তো, নাকি কেউ দেখে ফেলেছে? না না মোড়ল মশাই, কেউ দেখতে পায়নি। একই রে জগাই, টাকা এত কম কেন? বলে চুরি টুরি করছিস নাকি? আগে না মোড়ল মশাই, চুরি করিনি। আসলে রতনের সস্তা মাছের কারণে কেউ আমাদের দোকান থেকে মাছ কেনে না, তাই মাছও কম বিক্রি হয়। বুঝেছি, ওই রতন আমাদের পদের কাটা, তাই তো? তবে শুনে রাখ, কাল থেকে আমাদের পদের কাটা দূর হয়ে যাবে। কি সব বলছেন মোড়ল মশাই? সামান্য মাছের জন্য রতনকে মেরে ফেলবেন নাকি? আরে না রে, রতনকে মারবো কেন, তবে ওর মাছগুলোকে মারবো। বাকিটা সকাল হলেই জানতে পারবি। এবার তোরা সবাই বাড়ি যা। ঠিক আছে মোড়ল মশাই। দেখো গিন্নি, আজ পুকুরের মাছ বিক্রি করে কত টাকা আয় করেছে, বুঝলে গিন্নি? এবার পুকুরে মাছ চাষ করে ভালোই লাভ করছে। হ্যাঁ গো, এইভাবে চলতে থাকলে আমরা সামনের বছরও মাছ চাষ করতে পারবো। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ রে টুম্পা, কি বলবি বল। তোর নতুন জামা লাগবে নাকি মাংস কষা দিয়ে ভাত খাবি? না না বাবা, এসব কিছু না। এসব কিছু না তো কি বলবি? সোজাসুজি বল টুম্পা। বাবা, আজ তুমি যখন বাজারে গিয়েছিলে মাছ বিক্রি করতে, তখন কানাই কাকাকে আমাদের পুকুরে কিছু ঢালতে দেখেছি। কিছু ঢালতে দেখেছিস মানে? হ্যাঁ বাবা, কানাই কাকাকে দেখলাম একটা বোতল দিয়ে কি যেন জলে ঢালছে, তবে দূর থেকে
ভালো মতন দেখতে পাসনি? বুঝেছি, ঘুমের চোখে ভুল কিছু দেখেছিস। যা, অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে যা। না না মা, আমি ভুল কিছু দেখিনি, সত্যি বলছি বাবা। যা দেখেছিস তা সকালে দেখবো মা, এখন তুই ঘুমোতে যা। ঠিক আছে বাবা, সকালে তাহলে আমাকে তোমার সাথে করে নিয়ে যেও।